আসসালামু আলাইকুম। তোমাদের কাছে কি এমন একটা লাইট আছে? তাহলে আজকে ক্রাফটটা তোমার জন্য। লাইটটাকে ছাড়িয়ে নাও, তারপরে একটু চেক করে নাও ঠিক আছে কি না। এবারে একটা বক্স নাও, বক্সটাতে এরকম, তারপর তুমি তোমার পছন্দ মতো ডিজাইন কেটে নাও। এবার বক্সটা চারিদিকে সমান করে কেটে নাও। উপরে একটা ঘর বানানোর জন্য চাল বানিয়ে নাও। তারপর চালটাতে একটু ডিজাইন করে দিই। আমি এখানে লাভ শেপ কেটে নিয়েছি। পছন্দ মতো একটা পেপার নিয়ে নিলাম। এখন আমি এই পেপারটা কেটে নিলাম, এতে একটু ইটের ডিজাইন করে নিয়েছি। এই যে প্যাকেটের গায়ে ধরতে দেখো লেগে গেল কত সুন্দর করে। তারপর কাউচি দিয়ে উপরে একটু করতেই ফাঁকা হয়ে গেল। কাপড় ক্যামেরার সামনে ধরতেই সেট হয়ে গেল। তারপর এখানে আমি একটু চালের করে নিলাম, গ্লুগান ধরতে সেট হয়ে গেল। সত্যি সত্যি সব কিছু এমন সহজেই করা যেত। এই প্যাকেটটা একটু বেশি কথা বলছিল, তাই ওর মুখটা কস্টেপ দিয়ে বন্ধ করে দিলাম, বেশি কথা বলতে না পারে। তারপরে আমি এখানে আরেকটা প্যাকেট নিয়ে নিয়েছি, খাপ। এটা আমি কেটে নিলাম সাইজ মতো, যেটুকু আমার লাগবে সেটুকু। এটা আমি রোল করে নিচ্ছি। রোল করে আমি দুটো রং করে নিয়েছি, কফি কালার। তারপরে যে ব্যাটারিটা চেক করে নিলাম সব ঠিকঠাক আছে কি না। এখন ব্যাটারিটা আমি এর ভিতরে ঢুকিয়ে দেবো, এর জন্য এন্টি কাটার নিয়েছি। এন্টি কাটার দিয়ে বক্সটা কেটে নিলাম। বক্সটা অনেক শক্ত ছিল, কিন্তু আমার কিন্তু অনেক কাটতে কষ্ট হচ্ছিলো, এই জন্য তোমরা একটা লাইক করে দিবা ঠিক আছে। তো এর ভিতরে আমি ব্যাটারিটা ঢুকিয়ে গ্লুগান দিয়ে ভালো করে সেট করে নিয়েছি। উপরের মাদারবোর্ডটাও গ্লুগানের সাহায্যে ভালো করে সেট করে নিয়েছি। লাইটটা যেখানে সেট হবে সেখানে সেট করে নিয়েছি। আমি রাতের বেলা ভয়েস দিচ্ছি, কারণ দিনের বেলা তো হরেক রকম শব্দ ছাড়া কিছুই শোনা যাবে না, এই কারণে। তো এখানে ঘরটা এবার বসাতে হবে এর উপরে। এই যে দেখতে পাচ্ছ লাইট। বলতো কি তৈরি হচ্ছে। এবারে এই যে এখানে যে দুইটা ডুম ছিল, এর উপরে আমি এই গাছের গুঁড়িটা লাগিয়ে দিলাম। এবার একটু চেক করে নিয়েছি। একটা জুয়েলারি ওয়্যার নিয়েছি আমি এখানে। জুয়েলারি ওয়্যারটা দিয়ে গাছের ডালপালা বানাবো, যাতে এখানে সুন্দর করে আটকানো যায় পাতাগুলো। আমি পেঁচিয়ে নিয়েছি, চারিদিকে একটু রাউন্ড শেপ করে নিলাম পেঁচিয়ে। তো আমি এখানে ডাক্তারি যে তুলা থাকে ওটা নিয়েছিলাম। তোমরা ফাইবার বা শিমুল তুলা যেটা বলে ওটা নেবো, তাহলে সুন্দর হবে আরও বেশি। ওটার ভিতরে সুন্দরভাবে আলো বিকিরণ করে। তো দেখতে পাচ্ছ এই একটা মোটামুটি তৈরি হয়ে গেছে। আমি এখানে কেলে নিয়েছি অল্প একটু কালো কেলে, আর বেশি পরিমাণে ঘি কালারের কেলে। তারপরে এটা একটু পিসের কালার বানিয়ে এই বাসার সামনে রাস্তা বানিয়ে দিলাম। রাস্তাটা হাত দিয়ে সুন্দর করে দিয়েছি ঠিকঠাক করে। তারপরে আমি এখানে কিছু রাস্তার যে সাইড আছে অতিরিক্ত সাইড কেটে আয়তাকার বানিয়ে নিলাম। আচ্ছা, তোমাদের কোন টাইপের ভিডিও বেশি ভালো লাগে বলো তো? আমার তো এআই ভিডিও বেশি ভালো লাগে, বাচ্চাদের মতো। এখন আমি কিছু নুড়ি পাথর বানিয়ে নিলাম। কেলেগুলো গোল গোল করে দুই রঙের, কমলা আর কালো। তারপর এগুলো আমি বসিয়ে দিয়েছি রাস্তার চারি সাইড দিয়ে। এখন যে চার্জার পয়েন্টটা দেখা যাচ্ছে এটা একটু ভ্যানিশ করতে হবে, এর জন্য আমি আমার হাতে থাকা অতিরিক্ত কেলে দিয়ে পাথর বানিয়ে নিলাম। তারপরে ওখানে একটু নদীর মতো বানাবো। এখানে এক সাইড দেখা যাচ্ছে যেরকম ছোটোবেলায় আমরা প্রাকৃতিক দৃশ্য আঁকাতাম না, ওই এক সাইডে তো নদী থাকতো ওইরকম। এখানে ছোট্ট একটা নদী। যাই হোক, এখন আমি এখানে পানির রঙের যে আকাশি কালার এটা নিয়ে পানির মতো বানিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে সবুজ কালারের কেলে আর নীল কালারের কেলে মিক্সড করে একটা গাছ এই করেছিলাম। তারপরে এই যে এইভাবে
কেলেগুলো একটু রোল করে কেটে কেটে আমি ঘাস বানিয়ে নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম এই ঘাস বানানোটা দেখাবো না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। পরে ভাবলাম যে কেননা দেখাই, যেহেতু সব দেখাচ্ছি। দেখতে পাচ্ছি এইভাবে আমি বড় বড় ঘাসগুলো বানিয়েছিলাম, আবার ছোট ছোট ঘাসগুলো বানিয়েছিলাম। এখানে না আমার অনেক গরম লাগছিল, এই জন্য তো লাইটগুলো অফ করা ছিল, আর এই কারণে অন্ধকার দেখা যাচ্ছে। পুরো এরিয়া কভার করার জন্য আমি এখানে অনেক রকম সাইজের ছোট বড় মাঝারি সব রকম সাইজের ঘাস বানিয়ে নিলাম। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। আর তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। তো তোমরা সবাই কমেন্ট করবে কেমন হয়েছে। তো এখানে আমি লাগিয়ে নিলাম কেলেগুলো। আমার প্রথমে যে নরম কেলে থাকলে হবে না, কেলেটা একটু হার্ড হওয়ার পরে কাটলে কিন্তু সুন্দর হবে, নাহলে কেউচিতে বা হাতে লেগে যাবে, অতটা সুন্দর টেক্সচার হবে না। তাই কেলে যেহেতু শুকিয়ে গিয়েছিলো এই কারণে লাগছিল না, এই কারণে আমি এখানে গ্লু ইউজ করেছি। গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি, ওর সাথে একটু চাপ দিলেই লেগে যাবে। আর যদি নরম থাকে কেলে তাহলে তার সমস্যা নাই, সাথে সাথে লেগে যাবে। তো এখানে আমি যে মাদারবোর্ড ছিল সেটা ঘাস দিয়ে কভার করে নিয়েছি, যাতে কেউ দেখতে না পায়। তারপরে এই যে ছোট ছোট করে কেলে ছাড়িয়ে চাঁদা দিয়ে আমি এটা একটু কি রুটি বানিয়ে নিচ্ছি। রুটিগুলো দিয়ে আমি ফুল বানাবো। ফুল বানানোর জন্য আমি এখানে কমলা রঙের কেলে নিয়েছি। এবার এতে এই 3টা করে পাপড়ি দিয়ে একটা করে ফুল বানাবো। আমি এখানে অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি, বেগুনি আর গোলাপি কালারের। তোমরা কিন্তু অবশ্যই বলবে যে কেমন হয়েছে। আর এরকম নতুন নতুন আইডিয়া পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আমি এখানে এই ঘাসের ভিতরে ফুলগুলো বসিয়ে দিচ্ছি। আমি জানি আমার ভয়েস দেওয়া ভালো হয় না, কিন্তু তারপরে কি করব, তোমাদের বোঝার সুবিধার্থে আমি ভয়েস দিই। তো এখানে আমি বসিয়ে নিলাম ফুলগুলো। এখানে আমি একটা গাছ বানিয়ে নিয়েছি ছোট্ট। ওই কেলেকটা মিক্সড করা আমার অতিরিক্ত হয়ে গেছিলো, রেখে দিলে তো শুকিয়ে যাবে, এই জন্য তো আমি কাজে লাগিয়ে দিয়েছি ওকে। একটা গাছ বানিয়ে বাড়ির পেছনে বসিয়ে দিয়েছি। তো গাছের দেওয়ার জন্য আমি কিছু এখানে পাতা বানাবো। আমি এখানে বাগান বিলাস বানাতে চেয়েছিলাম, বাট জানি না কি হয়ে গেছে। তো আমি এখানে আগে রাউন্ড শেপ করে নিয়েছি সবগুলো, তারপর চাতা দিয়ে একবারে অনেকগুলো করে সব রুটি বেলে নিয়েছি। কি বলে এটাকে, রুটি ছাড়া আর কি বলবো। এই যে আমি এখানে দুটো করে নিয়ে একটা বাগান বিলাস বানাতে চেয়েছিলাম, আর বাগান বিলাস তো হয়নি। যাই হোক, কোনো কিছু একটা ফুল গাছ হবে। ওই যে ঝিনাইদহ ড্রিম ভ্যালিতে যেমন গাছ আছে না, লাভ গাছ, আমার বান্ধবী বলছে যে অমন হয়েছে নাকি। তোমরা বলো তো কেমন হয়েছে। তাই এটা কিন্তু ফাইনাল লুক। এটাকে কিন্তু শোপিস হিসেবে ব্যবহার করা যাবে। দিনের বেলা শোপিস হবে, রাতের বেলা টেবিল ল্যাম্প হবে। তো এটাকে তোমরা 10-এর ভিতরে কত দেবে শোপিস হিসেবে সেটা আগে বলো, তারপর তোমাদের টেবিল ল্যাম্পের ফাইনাল লুক দেখাচ্ছি। তো এই দেখো আমার টেবিল ল্যাম্পের ফাইনাল লুক। এটা কিন্তু ওই গাছে জ্বলছে, গাছে এরকম নীল রঙের আলো জ্বলবে, আর এই যে ঘরে জ্বলবে সাদা আলো। কেমন হয়েছে বলো তো। কিন্তু ক্যামেরাতে এত সুন্দর বোঝা যাচ্ছে না, বাট সত্যি কিন্তু সামনে অনেক সুন্দর দেখতে। তুমি দেখলে জাস্ট অবাক হয়ে যাবে। আমার বান্ধবী তো দেখে ও ফুল স্পিচলেস হয়ে গেছে, কোনো কথাই বলতে পারতেছে না। ও নাকি বুঝতেই পারতেছে না এটা হাতে বানানো নাকি। তোমরা অনেস্ট রিভিউ দিয়ে যাও তো কেমন হয়েছে।
টেবিল ল্যাম্প হিসেবে কত দিবে আর শোপিস হিসেবে কত দিবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যাবে। খোদা হাফেজ।